একটা বাড়ির বউ সংসার সামলানো, বাচ্চা সামলানো করতে করতে নিজের যত্ন নেওয়াটাই ভুলে যায়। তবুও তাকে দিন শেষে শুনতে হয়, কি করো সারা দিন, ওই তো একটু রান্না। নমস্কার, আমি পল্লবী। আমার একটা নতুন ভিডিওয় তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা। সকলে কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমার পরিবারেরও সকলে ভালো আছে। সবার আগে আজকে একটা কথা না বললেই নয়, তো তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছ ফেসবুকে এই ব্লগগুলিতে। সত্যি আমি কখনো ভাবিনি তোমরা এতটা ভালোবেসে আমার ব্লগগুলো দেখবে। আমি সাধারণত আমার লাইফস্টাইলই তোমাদের সঙ্গে শেয়ার করি, তো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা এইভাবে আমার পাশে থাকার জন্য। তো দেখো, সকালের বিছানাটা ঝেড়ে নিয়েছি। সকালের কাজকর্ম বেসিক্যালি থাকে ওপরের ঘরটা ঝাড়া, ছাদ দেওয়া, ঘরটা মোছা, তো ওইগুলো আমার কমপ্লিট হয়ে গিয়েছে। আর তারপরে আমি বাসি নাইটিটা চেঞ্জ করে নিয়েছি। আজকে ছিল হাট থেকে চলে এসেছে। এখন এই যে সবজিগুলো আমি গুছিয়ে নিচ্ছি। আর একদিকে দেখো গ্যাসের মধ্যে দুধ বসিয়ে দিয়েছি, ওইদিকে দুধ হচ্ছে। আর এইদিকে ওই সবজি বলতে আলু নিয়ে এসছে, পটল, তার সাথে রয়েছে ঘি করলা, শসা, ঢ্যাঁড়স, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো, মানে রেগুলার তো এগুলো লাগে, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, আলু। তার সাথে এই পটল ঢ্যাঁড়স ছাড়া আর কি এখন আছে, তাই না? তো তার সাথে এই যে ঘি করলাটা নিয়ে এসে, আর নিয়ে এসে এঁচোড় বলতে এখন তো আর সেরকম নেই, কাঁঠাল হয়ে গিয়েছে। তবে দেখলাম এটা কাঁচাই লাগছে, জানি না আজকে তো আর করব না, কালকে করব। তবে কালকে কি থাকবে সেটা পরের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব, কারণ আজকে চিকেন নিয়ে এসছে। তো চিকেনের সাথে তো আর এঁচোড়টা করা হবে না, তাই আজকে এঁচোড়টা রেখে দেব, চিকেনটাই করব। কালকে যদি ভালো থাকে তাহলে কালকে আবার এঁচোড়টা রান্না হবে। জানো তো, চিকেন হলে সেই রকম কেউ অন্য কিছু তরকারি তো খেতেই চায় না, তাই ভাবলাম ঘি করলাটা টাটকা টাটকা ভেজে নিই, ওটা খেতেও ভালো লাগবে। আর এই যে পটলটা কাটছি আর একটু গাজর, এই সবজিগুলো দিয়ে আজকে ছেলের জন্য চিকেনটা আলাদাভাবে রান্না করব। ওকে প্রত্যেক দিন এত রিচ দেওয়া উচিত না, যেহেতু আমাদের রেগুলার চিকেনটা এখন হয়, কারণ ও দুদিন ছাড়াই বায়না ধরে কি চিকেন খাবে। আর ও কিন্তু মাছটা একদমই খেতে চায় না এখন। ছোটো থেকে কিন্তু মাছটা ভীষণ পছন্দ করতো, তবে জানি না কেন কি হয়েছে, প্রায় 1 বছর ধরে ও আর কিন্তু মাছের গন্ধটাও নিতে পারে না, মানে মাছ টোটালি একদম খাওয়া ছেড়ে দিয়েছে। ওই একটু আধটু ডিম আর এই একটু চিকেনটা খায়। তবে আজকে ও চিকেনটা আমি একটুখানি ভেবেছি সবজি দিয়েই করব। তো চিকেনের রেসিপিটা আমি কিন্তু শর্ট ভিডিওতে অলরেডি পোস্ট করে দিয়েছি, তোমরা ফেসবুক, ইউটিউব, পল্লবীস ব্লগে পেয়ে যাবে। তো তোমরা তোমাদের বাচ্চাদেরকেও এরকম কম মশলা দিয়ে সবজি দিয়ে চিকেন করে দিতে পারো, খুবই ভালো হয়, টেস্টি হয় কিন্তু খেতে, বড়রাও এটা খাওয়া যায়। তো অনেক যেহেতু বাবা এরকম পছন্দ করে না, তাই আমাদেরটা একটু আলাদা করে করব। আর আমাদের চিকেনটা এখন জানো তো একটু কম করেই নিয়ে আসা হয়, সপ্তাহে 2-3 দিন খাওয়া হয়, আর খেতেও ইচ্ছে করে না, ওই 1 পিস 2 পিসই ভালো লাগে, একদমই ভালো লাগে না। তো ওইদিকে দেখো আমার ঘি করলাটা ভাজা হয়ে গিয়েছে, আর এইদিকে এখন চিকেনের জন্য আলুগুলো ভেজে নিচ্ছি। বেশি করে একটু আলু দিয়ে দিয়েছি, চিকেনে আবার একটু আলু না হলে আমার ভালো লাগে না। তো এইবেলা ওইবেলা 2 বেলাই খাওয়া হবে, আলুটা মাংস না থাকলে ওই বেলা আলুটা খাওয়া হবে। এখন তো আর আমি বাড়ি থাকি না, নইলে আগে সন্ধ্যেবেলায় এই মাংসর ঝোল মাখিয়ে মুড়ি তো খেতামই। আর মাংসের ঝোল দিয়ে যে মুড়ি কতদিন খাইনি, অনেক দিনই হয়ে গেল, কারণ এখন তো আমি আর সন্ধ্যেবেলা বাড়ি থাকি না, এখন তো চলে যেতে হয় বিকালে পার্লারে, আর বাড়ি ফিরে রাতে আসি। রাতে এসে তো আর মুড়ি খাওয়া না, তখন ভাত খাওয়ার টাইম হয়ে যায়, তখন ভাত খেয়ে নিই, মুড়ি খাওয়ার সৌভাগ্যটা আমার আর হয় না। তো যাই হোক, এখানে দেখো আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে প্রায়, টমেটোটা দিয়ে দিলাম, আর রেগুলার মশলা মানে যা দেওয়া হয়, আদা, রসুন, জিরে, পেঁয়াজ, আর একটা গোটা রসুন দিয়েছি, আর তার সাথে একটা ক্যাপসিকামও দিয়ে দিয়েছি। শুকনো হচ্ছিলো, ভাবলাম দিয়েই দিই। আর ক্যাপসিকামটা একটু ভালো করে কষিয়ে নিচ্ছি, কাঁচা কাঁচা থাকলে না কেমন একটা গন্ধ লাগে, খেতে ভালো লাগে না। তো কষানো হয়ে গিয়েছে, আর তারপরে আমি দেখো হলুদ আর লবণ দিয়ে চিকেনটাকে মাখিয়ে রেখেছিলাম। তো কি হয়েছে, জলটা ঝরে গেছে, তাহলে ভালো হয় কষাতে। আর নইলে জানো তো চাপা দিলে কেমন একটা জল বেরিয়ে যায়, আর তখন ভালো করে কষানো হয় না। চিকেনটা দিয়ে কিছুক্ষণ চাপা দিয়ে দিয়েছিলাম, এখন আলুটা দিয়ে দিলাম, এখনও আবার কিছুক্ষণ কষিয়ে নেব। আর বেশি ঝোল তো করব না, পরিমাণ মতো কষানো হয়ে গেলে জল দিয়ে দেব। আমার কিন্তু প্রায় কষানো হয়ে গিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে, মানে কষানো আমার একদম রেডি। তো দেখো আমি হালকা করে জল দিয়ে দিলাম, খুব বেশি জল দিলাম না। জলটা কিন্তু আমি সাইডের ওভেনটায় তোমার গরম করে নিয়েছি, গরম জল দিলে কি হয়, মাংসের টেস্টটা ভালো থাকে।
তো দেখো আমি লাস্টে এই যে বাড়িতে বানানো মশলাটা দিয়ে দিলাম। আর এখন দেখো এই যে ফুটছে, হয়ে গিয়েছে। এবার এটাকে আমি কিন্তু নামিয়ে নেবো, একদম রেডি। আর বাবুরটা হয়ে গিয়েছে, তবে তোমাদের সঙ্গে শেয়ার করতে ভুলে গিয়েছি, তো দেখানো হয়নি। আর ওর মাংসটাও হয়ে গিয়েছে। আর এখন এই যে আমাদেরটাও হয়ে গেল। এখন এটা ঢেলে নিলাম। আর কিছুই সেরকম আজকে হবে না, রান্না কমপ্লিট। কারণ আমাদের এই মাংস হলে আর টক কেউ খেতে চায় না, তো সেই জন্য টকটা আর হয় না। এই যে মাংস আর একটা ভাজা, ব্যাস ওই দুটো। তবে এখানে আবার দেখছি মা কেটে রেখেছে, হয়তো মায়ের জন্য একটু করবে। আর রাতের জন্য একটু করে রাখে, রাতে আবার বাবা মাংসটা খায় না। তো দেখো মাংসর কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করেছিলাম। আর আজকে কিন্তু সন্ধ্যেবেলা পার্লারে যাইনি, তাও কিন্তু মাংস দেওয়ার মুড়ি খায়নি, কারণ ছেলে বায়না ধরেছিল সিঙাড়া খাবে। ওর একটু মুখটা মানে খারাপ হয়ে গিয়েছে, একদমই ভালো নেই, জ্বর হয়ে মুখে কিছু ভালো লাগছে না। তাই যে সিঙাড়া নিয়ে আসা হয়েছে, শসা পেঁয়াজ সিঙাড়া চা দিয়ে সবাই কিন্তু সন্ধ্যের আড্ডাটা বেশ জমেই গেল। অনেক দিন পর পার্লারে যায়নি। আর কি বলতো, এই কদিন থেকে এত বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির জন্য প্রায় দিনই পার্লারটা বন্ধ হয়ে যাচ্ছে। পার্লারে গিয়ে বা কী করবো, কাস্টমার তো আসবে না। তো এই যে সোনা বাবা একবার এখানে খাচ্ছে, একবার নিচে বসে খাচ্ছে ওর ঠাম্মি দাদুর সাথে, আর একবার আমাদের থেকে খাচ্ছে। আচ্ছা, আমার এই ডেলি লাইফস্টাইলের মধ্যে রান্না বান্না না ঘর গোছানো, কোনটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। চলো আবার একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে, টাটা।